আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে সন্ধ্যার দিকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেখানে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম বা দাঁতের বাগানকে একটা হুঁশিয়ারি দিয়ে রাখছিলাম যে আমার পরবর্তী ভিডিওর জন্য সে যেন পিঠে ছালা বেঁধে তৈরি হয়ে থাকে, কারণ আমার পরবর্তী ভিডিওতে শুধুমাত্র এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ও বাংলার প্রাণমণ্ডলকে ধোলাই করে পুরো আড্ডাটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি আমার এই কথাটা রাখতে পারতেছি না, কারণ এখন এই ভিডিওতে যদি শুধুমাত্র দুইটা আসামিকে ধোলাই করেই ভিডিওটা শেষ করে দিই, আড্ডাটা শেষ করে দিই, তাহলে আমার অন্যান্য আসামিরা, অন্যান্য রাতের রাজারানীরা আমার ধোলাই থেকে অনেকটা ছাড় পেয়ে যাবে। তো আমি এটা চাচ্ছি না। এই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, মেরা প্যারি লালু দেশি কুত্তা আবারও যেই ধরনের একটা চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ফটকামি ফাতরামি করে গেল, চিটারি করে গেল, এর জন্য মানে দেশি কুত্তাকেও ইচ্ছা মতো ধুলাই করব। অন্যদিকে এই কাল্লা পেতনি মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নেই, বাংলাদেশি ডাইনি মাগিনোর, তারা যেই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করতেছে এবং যেই ধরনের গলাবাজি চাপাবাজি করতেছে, তাদেরকে যদি ছেড়ে দেই তাহলে অন্যান্য নোংরা মানুষদের সাথে বা রাতের রাজারানীদের সাথে এটা একটু অন্যায় করা হবে। তো তাদের মানে অন্যান্য নোংরাদেরকে ঠকানো হবে, বাংলাদেশি ডাইনি মাগিনুরদেরকে ছাড় দিয়ে দেওয়া হবে। এটা মানে ন্যায় বিচার হবে না। তো আমি চেষ্টা করব আমার এই ভিডিওতেই অধিকাংশ রাতের রাজারানীকে জুতা পিঠা ঝাড়ু পিঠা ঠেঙ্গা ও একতলা বাস দিতে। কেউ যেন আমার জুতা পিঠা থেকে বঞ্চিত না হয়, আমার জুতা পিঠা ঝাড়ু পিঠা থেকে ছাড় না পেয়ে যায়। তো প্রথমেই মানে ভিউয়ার্স ডিমান্ড বা পাবলিক ডিমান্ডের উপর ভিত্তি করে এই দাঁতের বাগানকে একটু মানে জাটা পিটা করে নিই, ঝাড়ুটা সাথে নিয়েই বসছি। এই ফকিন্নির বাচ্চাকে কেন ধুলাই করব? মানে এই নষ্টা মাগি, এই খাটের রানী, রাতের রানী, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, ওই যে যেই একটা অপরাধ করছে যে কিছু নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদেরকে নষ্টা আবর্জনা মানে রাতের রাজারানী ল্যাংটা পরিবারের সদস্যদেরকে ইউটিউবে নামিয়ে দিয়ে সে যেই অপরাধ করছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এরকম একটা অপরাধ সারা জীবনের শাস্তি, সে এইসব রাতের রানীদেরকে মাগিনোর সাগিনোর মেকাবুতুরি এবং তার কুলাঙ্গার ভাই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, মেরা প্যারি লালু দেশি কুত্তার মতো একটা দেয়াল টপকান্না লম্পটকে এরকম একটা মানে প্ল্যাটফর্মে ইউটিউবে নামিয়ে নিয়ে আসার জন্য, ইউটিউবে সন্ধান দেওয়ার জন্য এই দাঁতের বাগান অপরাধী। তো দাঁতের বাগানের চ্যাপ্টারটা আমি দাঁতের বাগানকে যখন ধরবো, মানে এই দেশি কুত্তা যতদিন পর্যন্ত মেকাবুতুরির বাসায় ঢাকায় বসবাস করতেছে ততদিন পর্যন্ত মনে হয় দাঁতের বাগানকে এক্সট্রা ভাবে যে স্পেশাল ভাবে শুধু তাকেই এককভাবে ধুলাই করবো, এটা হয়তো বা একটু কষ্টকর হয়ে যাবে। মানে তাহলে অন্যান্য নোংরা মানুষদের সাথে মানে সোজা কথা এটা একটু দুই চক্কা ফানা বা ইয়ে করা হয়ে যাবে যে শুধুমাত্র দাঁতের বাগানকেই ধুলাই করলাম আর কাউকেই করলাম না, বিষয়টা সত্যি খারাপ দেখা যায়। তাই এই নোংরা মানুষদেরকে ইউটিউবে নামিয়ে নিয়ে আসার জন্য দাঁতের বাগানকে ধুলাই করলাম, বাকি অন্যায় অপরাধ আজকে আর বললাম না। এই যে দেখেন এই দাঁতের বাগান, এই রাতের রানী, খাটের রানী, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান যে ফটকা ফাতরাদেরকে, নোংরা অমানুষদেরকে, রাতের রাজারনেদেরকে নামিয়ে নিয়ে আসছে, তার কুলাঙ্গার ভাই আবার কি ধরনের একটা ফটকামি করলো। এই যে কুলাঙ্গার দেশি কুত্তা, এত তুই শুনতেছিস? এত চুপচাপ এখানে বসে বসে শোন, ফকিন্নির বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা। ভিউয়ার্স, আগে আপনাদেরকে সবাইকে বলে রাখি যে আমি আজকে সন্ধ্যাকালীন সময়ে যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি কিছু বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা করছি এবং ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে, বিশেষ করে সবচেয়ে বেশি ধুলাইটা হয়েছে এই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তাকে। তো আমি হঠাৎ করে যেহেতু সন্ধ্যাকালীন সময়ে ভিডিওটা আপলোড করছি, এতে আমার অধিকাংশ ভিউয়ার্সরাই বা প্রায় রেগুলার ভিউয়ার্সরাই হয়তোবা আমার ভিডিওর মানে নোটিফিকেশন অনেকের কাছে নাও যাইতে পারে, কারণ আমার ভিডিওর রিচ বা ইমপ্রেশন দেখলাম খুবই কম ছিল। তো এই কারণে অনেক রেগুলার ভিউয়ার্সরা আমার ভিডিওর নোটিফিকেশন পান না। তো আপনাদের মানে চোখের আড়ালে চলে যেতে পারে আমার ভিডিওটা। তো এখন এই ভিডিওটা যারা দেখতেছেন আগের ভিডিওর নোটিফিকেশন পান নাই, তাদের কাছে অনুরোধ থাকলো হাতে যদি সময় থাকে তাহলে আমার সন্ধ্যাকালীন সময়ের ভিডিওটা অবশ্যই একটু সময় নিয়ে দেখে আসবেন।
আমার ভিডিওটা যতই বড় হোক না কেন তবুও মানে সেই ভিডিও প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। তাই এই কথাগুলো শোনাটা আপনাদের জন্য জরুরি, বা আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তাকে কি রকম ধুলাই করলাম সেটাও দেখতে পারবেন। আর সেই ভিডিও টাইটেল থাম্বনেলটা অনেকটা এরকম ছিল, থাম্বনেলে কোনো লেখা লিখি নাই বা থাম্বনেল বানানোর সময় পাই নাই। টাইটেলটা ছিল যে সেফুদার কাছ থেকে মানে শব্দ বোমা ধার নিয়ে এই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তাকে মানে ধোলাই করলাম বা দেশি কুত্তার উপর সেগুলো প্রয়োগ করলাম। তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, সেখানে ব্যাপক বিনোদনও পাবেন, বা মানে আপনাদের সময়টা খুব মানে ভালো কাটবে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এবং সেখানে আরও যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই যে এখন ফটকার বাচ্চা, এই কোলাঙ্গার দেশি কুত্তা যে ভিডিওতে এটা করলো, প্রতারণাটা করলো, টাইটেল দিছে সামান্য কথায় হাগু খাইসোর সাথে সাগিনোরের কথা কাটাকাটি হলো, অবলিক বিয়ে শেষ না হতেই কেনাকাটা শুরু। ভাবলাম বিয়ে পার হয়েছে, হাগু খাইসোর সাথে মেকা বুতুরির বিয়েটা পার হয়েছে মানে 3 দিন পার হয়ে আজকে 4 দিন চলে, শুক্রবার থেকে আজকে সোমবার, তাহলে শুক্র, শনি, রবি, সোম, মানে আজ পার হওয়ার আগেই এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিল। তো আগে এই হাগ্গু খাইছো এবং পরকের রানী সাগিনুর চাচাতো ভাই বোন ছিল, তখন ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, মান অভিমান, রাগারাগি অনেক কিছুই হইতে পারে, আবার মিল মহব্বত হয়ে যাবে। তাদের মধ্যে তো কতই এরকম কিছু ঘটে যে একজন আরেকজনকে ক্যামেরার সামনে এসে সমানে জুতা পিটা, ঝাড়ু পিটা করতেছে। মানে এই ডাইনি, মাগিনোর, সাগিনোর, দেশি কুত্তা, মেকাপুতুরি তাদের ভিডিও থেকে তো আপনারা দেখতেই পান যে তারা কিভাবে একজন আরেকজনকে মৌখিকভাবে জুতা পিটা, ঝাঁটা পিটা করে, অপমান অপদস্থ করে, এমনকি সিরিয়াস ভাবেও করে, ঠাট্টা মশকরার মধ্যে না যে এমনিতে মজ মাস্তি ঠাট্টা মশকরায় করে ফেললাম এরকমও না, একদম সিরিয়াস ভাবেও তারা যাই করে, আবার কিন্তু মিল হয়ে যায়। কারণ এই যে চাচাতো ভাই বোন, রক্তের সম্পর্ক, মানে এটা ছিন্ন করা যাবে না। এরপরে এই যে হাগু খাইসোর বাপ জীবিত থাকা অবস্থায় কত বড় মানে হাগু খাইসোদের রাগ মানে সব এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের উপরে মানে সবাই মিলে, পুরো পরিবার মিলে কিভাবে মেটাইছিল সেটাও আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই। সেটা হচ্ছে এই যে বাংলাদেশি ডাইনি মাগিনুর আর দেশি কুত্তা যখন ঢাকা ছেড়ে একেবারে গ্রামে পাবনায় চলে যায়, তখন এই ইয়ের হাগু খাইসোদের সাথে অনেকটা মনোমালিন্য বা মাল্টিফ্লাগের সাথে এটা সেটা, হাগু খাইসো কিন্তু বিদায় দেওয়ার জন্য বাংলাদেশি ডাইনির সাথে দেখা করতে আসে নাই। এমনকি বাংলাদেশি ডাইনি মাগিনোরের যে বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে আদর করার জন্য আসে নাই। হাগু খাইসো বাংলাদেশি ডাইনি মাগিনোরের ও দেশি কুত্তার ধারের কাছে ছিল না, তাদের মধ্যে একটা মনোমালিন্য চলতেছিল, মান অভিমান চলতেছিল। তো বাংলাদেশি ডাইনি মাগিনোর যাওয়ার পরে বা মানে বাংলাদেশি ডাইনি মাগিনোরও মানে এই হাগু খাইসোর এই বিষয়টাকে নিয়ে অনেক হাগু খাইসোকে ধুলাই করে, বদনাম টদনাম করে, ইয়ে করে, চাচাতো ভাইদেরকে কলিজা কাটটা বোনা করে খাওয়া দিলেও এই সেই ইয়ে করা যাবে না, আবার হাগু খাইসোকে স্বার্থপর টার্থপর, বেইমান টেইমান অনেক কিছু বলে একটা ভিডিও করছিল, যে ভিডিওটা পরবর্তীতে বাংলাদেশি ডাইনি মাগিনোর ডিলিটও করে দিয়েছে। তো হাগু খাইসো বাংলাদেশি ডাইনির উপর তার খুব জিদ, মানে কোনো কথা বলে ইয়ে করতে পারে নাই বলে হাগু খাইসোর বাপ বা মায়ের উস্কানিতে পড়ে বা তারা সবাই মিলে পরিকল্পনা করে বাংলাদেশি ডাইনি মাগিনোরদের বাসা থেকে হাগু খাইসোদের বাসায় একটা সোফা সেট দেওয়া হয়েছিল। এটা ভিক্ষা হিসেবে দেওয়া হোক আর সামান্য কিছু টাকার বিনিময়ে হাগু খাইসো মাগিনোরের কাছ থেকে বা দেশি কুত্তার কাছ থেকে সেই সোফাটা কিনে নিয়ে আসুক। হাগু খাইসো সেই সোফাটা তার বাপকে নিয়ে কিভাবে মানে ইয়ে করে করে ভাঙছিল, মানে মনের খুব জিদগুলো সোফার উপরে মানে ঢালছিল, সেটা নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। যে মনে করতেছিল যে মাগিনোরের উপরেই প্রহারগুলো পড়তেছে, মানে যে সোফার উপরে যে পিটনিগুলো হয়েছিল, যে সারপোকা পিটাইতেছে, পিটায় পিটায় সারপোকা মারতেছে, বা হিংস্র কোনো জন্তু জানোয়ার, কুত্তা বিলাই এগুলোকে মারতেছে, যে না মারলে মানে সাপ পিটনি পিটায় যেভাবে, যে সাপটাকে যদি না মারতে পারি তাহলে তো সাপটা আবার জীবিত হয়ে গেলে আমাকে ছাড়বেন, আমাকে দংশন করবে, সাপের বিষে আমি মারাও যেতে পারি। তো তখন যেভাবে সাপকে পিটনি পিটানো হয় ওই রকম ভাবে পিটিয়ে বাড়ি দিয়ে দিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনোরের ও দেশি কুত্তার বাসার পুরনো সোফাটা
হাগু খাইছোর বাড়িতে যেটা ছিল সেটা ভাঙা হয়েছে। তো এইসব ভুলে গিয়েও কিন্তু তারা আবার একত্রে মিলিত হয়েছে। এখন হাগু খাইছো ওই পরকীয়া পরিবারের ছোট জামাই হয়েছে, কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির জামাই হয়েছে। তো এখন হাগু খাইসুর সাথে তো সেই আগের মতো চাচাতো ভাইয়ের মতন ব্যবহারটা করা যাবে না। যে চাচাতো ভাইকে আগে যেভাবে জুতা পিটা করতাম, জাটা পিটা করতাম, দিন শেষে সে তো আমাদের রক্তের আত্মীয়, তার সাথে মানে আমাদের সাথে সে ইয়ে করতে পারবে না, রক্ত কাটলে ভাগ করতে পারবে না, আলাদা হইতে পারবে না। আমাদের বন্ডিংটা অনেক সুন্দর, সারাদিন মানে তারা একজন আরেকজনকে জুতা পিটা করলেও দিন শেষে তারা কোলাকুলি করতে পারে, এই সেই। তো এখন কি বোনের জামাইয়ের সাথে ওই রকম করতে পারে? তো পরকের রানী সাগিনুর এই হাগু খাইছোর সাথে কি দুর্ব্যবহারটা করলো, বা হাগু খাইছো জ্যাঠাইসের সাথে কি বেয়াদবিটা করলো, কি কারণে তাদের দুইটার মধ্যে বিয়ের 4 দিন পার হইতে না হইতেই কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এইরকম একটা আগ্রহ নিয়ে, কৌতূহল নিয়ে এই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, মেরা পেয়ারি লালু দেশি কুত্তার ভিডিওটা একবার গেছিলাম। মানে কি যে কইতাম, এতটা হতাশ হয়েছি। এইরকম কোন দৃশ্য বা এরকম কোন কথাবার্তা, আকার ইঙ্গিত কিচ্ছুই পাইলাম না। আমার পুরাটা সময়ই মাড়ি, কিছু নাই। কিন্তু পরবর্তী লাইনে দেশি কুত্তা যেটা লেখছে যে ঢাকায় বাবার একটু কেনাকাটা, কি কেনাকাটা করতেছে, এই সেই সামনে ঈদ আইতেছে, তারপর এখান থেকে সেখান থেকে ফুটপাত এটা সেটা, গাউসিয়া নিউ মার্কেটের ফুটপাত টুটপাত ঘুরে ঘুরে বাংলাদেশি ডাইনি মাগিনোর তার পুরনো খদ্দেরদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবে না এই ওসিলায়, যে তাদের সাথে মানে শিডিউল নিতে হবে, কাকে কখন সময় দিবে, দেশি কুত্তা সেখান থেকে অ্যাডভান্স নিয়ে আসবে। তো মানে শপিং এর তালে ওই কাজটা করবে, ইয়ে করবে। তো সেইটা ইয়ে করছে, মানে কিছুটা মিল আছে যে বিয়ে শেষ না হতেই কেনাকাটা শুরু হলো। কেনাকাটা শুরু হলো না ফকিন্নির বাচ্চা, যে বল তোর মানে পাটক্ষেতের রানী ডাইনি পিসাচিনি কালনাগিরি বাংলাদেশি ডাইনি মাগিনোরের মানে খদ্দেরদের কাছ থেকে অ্যাডভান্স নেওয়া শুরু হইলো, মানে খদ্দেরদের সাথে টাইম শিডিউল ঠিক করার ইয়ে শুরু হইলো। আর এই শপিং দেখানোটা এটা একটা আই ওয়াশ বা ব্রেন ওয়াশ ফকিনির বাচ্চা। কিন্তু এই যে তুই এখানে হাগু খাইছর আর পরকের রানী সাগিনুরের কোনো কথা কাটি না, কি জানো, কোনো কথা কাটাকাটি হয় নাই, মনোমালিন্য হয় নাই, ঝগড়াঝাটি হয় নাই। এরপরে ওই ধরনের একটা ফটকামি ফাতরামিমূলক টাইটেল থাম্বনেল কি কারণে দিলি? ফকিনির বাচ্চা, ইদানিং তোকে ধুলাই করতে করতে আমার অধিকাংশ সময়টা পার হয়ে যায়, যে তোকে ধুলাই করতে গিয়ে আমি অন্য কোনো অমানুষকে বা রাতের রাজারানীকে, আমার আসামিকে ধুলাই করতে পারি না। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, কাড়াজবুরির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, তোরে আর কি করলে, তোরে আর কিভাবে অপমান করলে তারপরে তোদের লজ্জা হবে? তোরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তোদের চেহারা দেখানো বন্ধ করবি, ক্যামেরার সামনে আসতে তোরা নিজেরা নিজেদের কাছে নিজেরা নিজেদের চেহারা দেখলে লজ্জা পাবি। বলে দিয়ে যা তো ফকিন্নির বাচ্চা। তো ভিউয়ার্স, সময় বেশি চলে যাওয়া, তাই হয়তো বা যেই পরিমাণ উদ্দেশ্য মানে যেই পরিমাণ কথা বলার টার্গেট নিয়ে উদ্দেশ্য নিয়ে ক্যামেরার সামনে বসছি সব বলতে পারবো না। বাংলাদেশি ডাইনি মাগিনোর আজকের ভিডিওতেও মানে হাগু খাইসোর পরিবারকে নিয়ে, হাগু খাইসোকে নিয়ে যেই ধরনের মানে কথাবার্তাগুলো বলে গেল, হাগু খাইসোকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে গেল, এই ফকিন্নির বাচ্চায় কামলা হাগু খাইসোর যদি কোনো ইজ্জত সম্মান থেকে থাকে এখনই মেকাবুতুরির বাড়ি থেকে বের হয়ে যাবে। যে যতক্ষণ পর্যন্ত মেকাবুতুরিকে শুধু এইটুকু বলবে যে যতক্ষণ পর্যন্ত তোর এই ডাইনি বোন, বাংলাদেশি ডাইনি মাগিনোর তোর বাসায় আছে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আমি বাসায় প্রবেশ করব না। আগে তুই তোর বোন দুলাভাই এদেরকে বাড়ি থেকে বের কর, তারপরে তুই যেহেতু আমার বউ মেকাবুতুরি, তাহলে তোর সাথে আমি খাটকা পাইতে আসতেছি, ইয়ে করতেছি। ঘর জামাই যেহেতু সে হইছে, এখন তো মানে সে মাইনকা সিপাই পড়ে গেছে, কি যে একটা সিপাই পড়ে গেছে বেচারা। মেকআপ বুতুরি নিজে তার স্বামীকে এখন বেচারা বলতেছে, মানে তাদের 3 বোনই এই হাগু খাইছোকে বেচারা বলতেছে, যে দেশি কুত্তাকে শোনাচ্ছে। দেখো, বাসর ঘরে ঢোকার আগেই মানে বাসর ঘর তো তাদের আর কোনো বাসায় হয় নাই, আবাসিক হোটেলে ইয়েতে হয়েছে, ঠিক আছে, যেখানে কলগালদের বা রাতের রানীদের আনাগোনা বেশি থাকে সেখানে হয়েছে। তো সেখানে যাওয়ার আগে মেকাবুতুরি হাগু খাইছোকে বলতেছে, বেচারা বুঝবা তুমি যে কি করছ। তো এটা যখন মেকাবুতুরি হাগু খাইছোকে বলে তখন কিন্তু দেশি কুত্তা আবার সামনে ছিল না, তখন সামনে ছিল মাগিনোর সাগিনোর।
তো মাগিনুর এই কথাটা দেশিকতাকে বলতেছিল। এই যে মানে গতকালকের ভিডিওতে বা তার আগের দিনের ভিডিওতে এমনটা শোনা গেছে যে মেকাবুতুরি হাগু খাইছো কি বলতেছে শুনছ, যে বেচারা তুমি যে কি করছো তুমি বুঝতে পারবা। মানে যে মেকআপ বুতুরিকে বিয়েটা করে যে কি ভুল করছে এটা হাগু খাইছো হারে হারে টের পাবে। হ্যাঁ সেটা তো পাবে, কারণ এই ফকিন্নির বাচ্চা কামলার বাচ্চা যেই টাকা কাবিন দিয়ে এই মেকআপ বুতুরি কাল্লা পিকনিকে যাত্রা দলের সর্দারনিকে বিয়ে করছে, এই ফকিন্নির বাচ্চা মানে সারা জীবনে হয়তো বা মানে নিজের একক ইনকাম দিয়ে মুরদ হবে না এই কাবিনের টাকা পরিশোধ করে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে কখনো ইয়ে দিতে ডিভোর্স মিভোর্স যদি দেওয়ার চিন্তা ভাবনা করে, যে পারিবারিক চাপে পড়ে যে বাংলাদেশি ডাইনি মাগিনোর হাগু খাইছোকে যেভাবে অপমান অপদস্থ করতেছে, যে তারা আমাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ করে না, এই রকম ফকিন্নির বাচ্চাদেরকে আমরা যেভাবে চালাবো তাদের এইভাবেই চলতে হবে, এই সেই আমাদের মতের বাইরে আমাদের মতের বিরুদ্ধে আমাদের চাওয়ার বাইরে তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই, এই সেই মানে বাংলাদেশি ডাইনি মাগিনোর যেভাবে বলতেছে, এরপরেও হাগু খাইছো নিরুপায় হয়ে সেটার প্রতিবাদ করতে পারবে না। মানে মেকআপ বুতুরি যদি তার উপর রাজি খুশি থাকে, যে মানে এখন সেটাও হওয়ার কথা না, কারণ ওই নোংরা পরকীয়া পরিবারের মধ্যে বাংলাদেশি ডাইনি মাগিনোর তার বোনদের মাথার মধ্যে যেটা মানে ঢুকিয়ে দেয়, যেটা ইনস্টল করে দেয় তার বোনেরা সেটাই বলে, তাদের বোনের মুখ দিয়ে সেটাই বের হয়। মানে স্বামী নিয়ে সংসার করলে মানে স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীকে সম্মান দিতে হবে, স্বামীর কথার মূল্য দিতে হবে, এইগুলো তাদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে আর তারা বহু বিবাহ পরিবার বা বহু হাঙ্গা পরিবার বা পরকীয়া পরিবারে ভূষিত হইতো না। তো হাগু খাইসুর কপালে সত্যি অনেক দুঃখ আছে, সত্যি বেচারার জন্য অনেক কষ্ট হয়, অনেক আফসোস হয়। সেখানে দেশি কুত্তাও মানে এই মাগিনুরদের সাথে তালে তাল মিলিয়ে বলতেছিল যে হাগু খাইসুকে আমরা কতদিনের জন্য কিনে নিছি, ফকিনির বাচ্চা কতদিনের জন্য না, ঠিক আছে? মানে যতদিন পর্যন্ত হাগু খাইছো মেকআপ বুতুরের এই কাবিনের টাকা পরিশোধ করতে না পারবে, মানে এটা এক হিসাবে সারা জীবনের মতোই। মেকআপ বুতুরি যত যাত্রা দলের সর্দারনি যদি ইচ্ছা করে হাগু খাইছোকে ডিভোর্স না দেয় বা না ছাড়ে, তাহলে হাগু খাইছোর মতন ফকিন্নির বাচ্চার ক্ষমতা নাই মেকআপ বুতুরির এই ইয়ে থেকে মানে শিকল যে বাধা পড়ছে এখান থেকে ছুটে আসতে। যে সানিকে তো সে নিজে ডিভোর্স দিয়ে আসছে, বা সানির কাছে সে কতটুকু ধরা বা সানি তার কাছে কতটুকু ধরা, কেউ কারো বিরুদ্ধে কিন্তু মুখ খুলতেছে না, ঠিক আছে? বা সানিও তার সন্তানের সাথে যা কিছু হচ্ছে এগুলো দেখেও মুখ বিজয় রয়েছে, কোনো প্রতিবাদ করতেছে না, ইয়ে করতেছে না। তো সানির কাছ থেকে কিন্তু মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি ডিভোর্সের টাকাটা পর্যন্ত মানে যে কাবিনের টাকাটা পর্যন্ত দেনমোহরের টাকা আদায় করে নাই বা দাবিও করে নাই। কিন্তু হাগু খাইসোর বেলায় তো সেটা হাগু খাইসোকে বলেই রাখছে, ইয়ে করে রাখছে। তো তারা হাগু খাইসোকে সোজা কথা মানে একে ওই যে হাগু খাইসোকে নানান ধরনের জিনিস টিনিস লোভ লালসা দেখিয়ে, যে তানু মণ্ডলের জামাই যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, যেভাবে ফকিন্নির বাচ্চা হয়ে রাস্তার টোকায় হয়ে আরামায়েশ করতে পারতেছে, ভালো মন্দ খাইতে পারতেছে তানু মণ্ডলের ইনকাম দিয়ে, ওইদিকে পরকীয়ার রাজা রোহিঙ্গার বাচ্চা ফকিন্নির বাচ্চা হয়ে মানে একটা পরিচয় পাইছে, আশ্রয় পাইছে, আইফোন চালাইতে পারে, এটা সেটা নানান কিছু ভালো মন্দ খাইতে পারে, পোশাক আশাক করতে পারে। তো এখন হাগু খাইছো কেউ আর চিন্তা করতে হবে না, তোমার যে কি হবে তুমি শুধু দেখো না, এই সেই। তো হাগু খাইছো এখন পুরো দমে তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আর এই জন্য এই ফকিন্নির বাচ্চা এই কামলার বাচ্চা হাগু খাইছো তার মা মানে ভাই বোনদেরকে ভাবিদেরকে বলে যাক, অন্তত পক্ষে মাকেও এইভাবে একটা সন্তান বলে যেতে পারে, মায়ের সাথে দেখা করারও একটা সুযোগ পায় না, অনুমতি পায় না। এই যে গতকালকে মেকআপ বুতুরি হাগু খাইছো মানে মেকআপ বুতুরি নিজেই একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে যে বাসায় আসতে না আসতেই স্বামীর সাথে ঝগড়া লেগে গেল, এটা সেটা। মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা মেরা প্যারি লালু কুলাঙ্গার দেশি কুত্তাও বলতেছিল মেকআপ বুতুরি আর হাগু খাইছোর মধ্যে ঝগড়া লেগে গেছে, এইটা সেটা। তো সামান্য হাগু খাইছো হোটেল থেকে রাত কাটিয়ে এসে, আবাসিক হোটেল থেকে রাত কাটিয়ে এসে চাইছিল যে মায়ের সাথে তো দেখা সাক্ষাৎ হয় নাই, অন্তত পক্ষে একবেলা মায়ের সাথে গিয়ে একটু ভাত খেয়ে আসবে, মাকে একটু শান্ত করে আসবে, মাকে একটু মানে ইয়ে বুঝ কি এটাকে বলে মানে
মানে একটা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা, মানে আওলা জলা একটা ভোজ দিয়ে দেওয়া, যে ইয়ে করে মা যতদিন পর্যন্ত দেশি কুত্তা মাগিনোর সাগিনোর ওই বাসায় আছে ততদিন পর্যন্ত মানে একটু তাদের সাথে মিলিয়ে অ্যাডজাস্ট করে নেই, এই সেই মেকাবুতুরি আসতেছে না ক্যামেরার আড়ালে এক সময় এসে তোমাকে ইয়ে টিয়ে করে যাবে না, তো তুমি মন টন খারাপ করো না। কিন্তু ক্যামেরার সামনেই মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি হাগু খাইছোকে ঘোষণা দিছে যে সেখানে গেলে আর এখানে আসতে পারবে না, এইটা সেটা কত কিছু করলো, শেষ পর্যন্ত হাগু খাইছো মেকাবুতুরির সাথেই ভাত খাইতে বাধ্য হইলো। মানে এবং হাগু খাইছোকে সরি বলাইলো, সরি বলতেও বাধ্য করছে, যেখানে মানে তারা তো ঘোষণা দিয়ে দেয় দেশি কুত্তা। ওই যে গতকালকের ভিডিওতে বা তার আগের দিনের ভিডিওতে বলতেছিল যে মেকাবুতুরি এখন শুধু একটু মানে কি চায়, যে হাগু খাইছোর দরকার হচ্ছে ভালোবাসা, ঠিক আছে, হাগু খাইছো ভালোবাসার জন্য মেকাবুতুরিকে বিয়ে করছে, আর মেকাবুতুরি চায় শ্রদ্ধা, সম্মান, রেসপেক্ট, রেসপেক্ট, রেসপেক্ট যেটাই বলেন আপনারা, ঠিক আছে। তো একটা মানে ছেলে মেয়ে সাধারণত বিয়ে শাদী করলে একটা দম্পতি ছেলেরা চায় একটু রেসপেক্ট, একটু সম্মান, শ্রদ্ধা, যে স্ত্রীর জন্য মানে যা কিছু আছে একটা সংসারের সব দায়িত্ব কিন্তু একটা পুরুষ বহন করে। সব নারীরা তো কর্মজীবী হয় না, সব নারীরা তো ইনকাম করে না, আর কি বলবো রাতের রানী হওয়ার তো প্রশ্নই আসে না। এই ল্যাংটা পরিবারের সদস্যদের মতো তো আর নাই, হাতে গোনা 2, 4, 5, 10 জন আছে। এছাড়া অধিকাংশ মানুষই মানে ইয়েতে পুরুষের আয় রুজির উপরে নির্ভরশীল নারীরা। কি বলবো, সেখানে পুরুষরা যা ইনকাম করে সেটা তার মা বাবার জন্য, বৃদ্ধ মা বাবার জন্য, অথবা পরিবারের আরো যে ছোট ভাই বোনগুলো আছে তাদের জন্য, বা এরপরেও যদি সিঙ্গেল পরিবারে থাকে যে মা বাবা যে ইয়ে দেয়, বাবা আমাদের জন্য তোর কিছু করতে হবে না, তুই তোর পরিবারের জন্য কর, তবে সেটা তার স্ত্রীর জন্য এবং পরবর্তীতে সন্তানদের জন্য, তাই না? তো এইটা করার পরে মানে পুরুষের মনের মধ্যে কি চাহিদা থাকে, চাহিদা থাকে শুধু এইটুকুই যে আমি যার জন্য কষ্ট করতেছি, যে গাধার খাটুনি খাটি, এটা কায়িক পরিশ্রম হোক আর এটা মেধা দিয়ে ইয়ে হোক, তো সেটা যেভাবে করে ইনকাম করুক, এর পরে সে যেন তার ঘরে এসে তার স্ত্রীর কাছ থেকে একটু সম্মান পায়, স্ত্রীর যেন ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর বা কথায় কথায় উঠতে বসতে অপমানিত ইয়ে টিয়ে না করে, এইটুকুই একটা পুরুষের চাওয়া থাকে। আর একটা নারীর চাওয়া থাকে যে আমি সংসার করতেছি, স্বামীর সংসারের যত কিছু টুকিটাকি কাজ টাজ আছে সেটা আমার নিজেকেই গুছিয়ে নিতে হবে, ইয়ে করতে হবে, নিজের দায়িত্ব হিসেবে আমি সেটা করব। তো এত যে সময় দিচ্ছি স্বামীর সংসারে, বিনা বেতনের একটা চাকরি নিয়ে নিলাম, একটা দায়িত্ব নিয়ে নিলাম। স্বামীরা তো বাইরে কাজ করলে এটা সেটা কায়িক পরিশ্রম হোক আর বুদ্ধি মেধা দিয়ে ইয়ে করে হোক, তার একটা বেতন পায়, সেখান থেকে একটা আয় রুজি হয়। কিন্তু স্ত্রীরা মানে গাধার খাটুনি খাটুক আর মানে নিজেদের দায়িত্ব কর্তব্যের মধ্যে যতটুকু পড়ে ততটুকুই করুক, এবার বাসায় কাজের মানুষ থাকুক আর না থাকুক, এরপরেও প্রত্যেকটা স্ত্রীর যত ধনী বা ইয়ে থাকুক নিজেদের একটু মানে কাজ থাকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাও নিজেও রান্না করেন ওনার ছেলের জন্য, নাতিপুতিদের জন্য। তো মানে মহিলা মানুষদের এই কাজগুলো থাকেই। তো এই কাজগুলোর বিনিময়ে তারা শুধু চায় পরিবারের সবার ভালোবাসা, বিশেষ করে স্বামীর ভালোবাসাটা তারা একদম মানে এটা চাই। কিন্তু এখানে মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি নিজে চাচ্ছে রেসপেক্ট, সম্মান, আর হাগু খাইছো চায় ভালোবাসা। তো সেখানে মানে আপনারা বুঝে নেন যে তাদের মধ্যে কি চলতেছে। ওই যে উল্টা পাল্টা হাগু খাইছো ঘর জামাই হয়ে মেকাবুতুরির কাছে বিয়ে বসছে, আর মেকাবুতুরি নিজে রাতের রানী হয়ে যে কামাই করতে পারে, ইয়ে করতে পারে, সেই জন্য তার সম্মান দরকার। হ্যাঁ কথা কয় বুঝছেন, মানি ইজ পাওয়ার, বুঝছেন নি, লাভ ইজ নট পাওয়ার, মানি ইজ পাওয়ার। ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না, টাকা থাকলে সব হয়, ঠিক আছে। তবে এটা সবার ক্ষেত্রে না, মানে আসল যারা দিনদার পরহেজগার, যারা নেককার স্ত্রী, তাদেরকে সম্পত্তি দিয়ে টাকা পয়সা দিয়ে দ্বন্দ্বলত দিয়ে আটকে রাখতে হয় না। তারা এই যে একটু ভালোবাসা দিয়েই তারা আটকে থাকে। যে নারী কিসে আটকায়, তো নারী যে কিসে আটকায় সেটা
কি বলবো, মনে হয় নারীরাও জানে না। তাহলে এই যে কি বলবো, মানে এখন বর্তমানে র্যাঙ্কিং 1 নম্বরে নাই, যে মানে সাবেক বিশ্বের 1 নম্বর ধনী বিল গেটস বৃদ্ধ বয়সে এসে তারও তার স্ত্রীর সাথে মানে বিচ্ছেদ ঘটে গেছে। তো তাদের কোনো আর্থিক অভাব অনটন ছিল না। এরপরেও মানে হয়তো ওই যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা ও শ্রদ্ধা ছিল না, বন্ধুত্ব ছিল না, সেই জন্য তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো এখন এই হাগু খাইছো কিভাবে এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির চামচামি করতে পারে, বা গৃহপালিত স্বামী হিসাবে একটা মানে বাধ্যগত স্বামী হিসাবে এই কামলাগিরি করতে পারে, 3 বোনের অঘোষিত কামলা হয়ে যেতে পারে, সেটার উপর নির্ভর করতেছে হাগু খাইছোর ভবিষ্যৎ। সত্যি আফসোস লাগে যে একটা পুরুষের মতন দেখতে, যে তাকে কামলা বানিয়ে ফেললো, গোলাম বানিয়ে ফেললো। সত্যি এটা খুবই পরিতাপের বিষয়। তোরা কি আদতেই পুরুষ? তোদেরকে একদিন কাপড় খুলে দেখা উচিত। এছাড়া মেকআপ বুতুরি আরো যেই ভিডিওগুলো আপলোড করতেছে তার ভিডিওতে, যেই এগুলো যে বাসর ঘরে তার মানে গোলাম এই কামলার বাচ্চা হাগু খাইছ নামাজ আদায় করতেছে, এই সেই, আর সে কি ভিডিও টাইটেল থাম্বনেল দিতেছে, এইরকম পুরুষই মানে তাকেই আমার দরকার সুখী হওয়ার জন্য, এই সেই। এই যে একটা ভিডিও আপলোড করছিল এরকম টাইটেল থাম্বনেল দিয়ে, যে আলহামদুলিল্লাহ সুখে থাকার জন্য ওকেই আমার দরকার। তো একটা মানুষ মানে যুগের পর যুগ, মানে একটা মানুষ বলতে একটা দম্পতি একসাথে সংসার করার পরেও দেখা যায় যে একজন আরেকজনকে চিনতে পারে না, বুঝতে পারে না যে সে তার জন্য মানে কতটা পারফেক্ট বা পারফেক্ট, সে তার প্রিয়জন না প্রয়োজন। ঠিক আছে, এখানেও একটা থেকে যায়। আর বিয়ের 3 দিন 4 দিন বা 2 দিন যেতে না যেতেই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে দেয়। মানে কতটা শো অফ তারা করতে চায়। তো দেখা যাবে শেষ পর্যন্ত আবার যখন বনিবনা হবে না, তখন যে তাকেই আমার দরকার, তাকেই আমার দরকার, এগুলো আমরা আমাদের আর্কাইভে জমা করে রাখবো, যে কি পরিমাণ বাঁশ তোকে দিছে, বা কত মোটা বাঁশ দিয়ে তোকে তোর তলদেশ দিয়ে দিছে, যে যার জন্য তুই এত মজা পাইছিস, যে এখন তাকেই তোর দরকার। আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া আদায় করে ফেলছিস, এই সেই। আর শুকরিয়া আদায় করতে গিয়ে এই হাগু খাইছো সেজদায় পড়ে গেছে, এইগুলো তোরা থাম্বনেলের মধ্যে ছবি লাগিয়ে করে ভিউজ বাণিজ্য করতে আসছিস, টাকা ডলার ইনকাম করতেছিস। তো ফকিন্নির বাচ্চা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গেলে কেউ এগুলো নিয়ে শো অফ করে না। ঠিক আছে, শো অফ করে ক্যামেরায় দেখিয়ে এগুলো করতে হয় না। নামাজ, ইবাদত বন্দেগী, যে মানে সেই জিনিসগুলো এগুলো শো অফের জন্য করলে যতটুকু সোয়াব সেখানে আছে তার চাইতে কত গুণ বেশি যে মানে গুনাহ আছে, আর শাস্তির লেখা আছে। যে এখন কথা বলতে গেলে আবার প্রসঙ্গটা লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে হাসরের ময়দানে আলেমদের বিচার সবার আগে করা হবে। আর সেই আলেমরা কারা? যারা মানে নিজে যে আলেম নাম ফুটাবে, যে নাম কামানোর জন্য আলেম হয়েছে, মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বাদ দিয়ে মানুষের কাছ থেকে হুজুর হুজুর শুনবে, তোষামত পাবে, শ্রদ্ধা সম্মান পাবে, এই রকম নিয়তে যারা এই আলেম সাজার চেষ্টা করছে, হুজুর সাজার চেষ্টা করছে, তাদের বিচার টিচার হবে। তবে হুজুরদের বিচারটাও কিন্তু একটু সম্মানের সহিত হবে, পর্দার আড়ালে হবে। কিন্তু তোদের মতন মজুর কামলা রাতের রাজা রানীদের বিচার কিন্তু প্রকাশ্যে হবে, যারা যে লোক দেখানো ইবাদত বন্দেগী করে। ঠিক আছে, এখন আমি ওই দিকে ঢুকতে গেলে প্রসঙ্গটা লম্বা হয়ে যাবে, যে আলেমদের আরো কি কি হবে, আর কাদের বিচারগুলো করা হবে। সোজা কথা এখানে যে মানুষকে দেখানোর জন্য যেই যারা ইবাদত বন্দেগী করে, যারা এই যে দান সদগা করে, দানবীর সদগা দান করেও অনেক মানুষ, অনেক শিল্পপতিরা, কোটিপতিরা মানে শাস্তির সম্মুখীন হবে। কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে নাই, লোকে তাকে দানবীর বলবে, তাকে মহান বলবে, মহৎ বলবে, এইটা শোনার জন্য সে মানুষকে বলে বলে ঢাকঢোল পিটিয়ে পিটিয়ে যে আমি অমুক জায়গায় অমুক মসজিদে 10 লক্ষ টাকা দান করলাম, ওইখানে এত কোটি টাকা দান করলাম, ওইখানে 500 টাকা দান করলাম, এইভাবে যারা ঢাকঢোল পিটিয়ে
দান দক্ষিণা করে বা লোক দেখানোর জন্য, লোকের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা ওই রকম মানে সেসনিটাই দিবেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ডান হাতে যদি তোমরা দান করো সেটা যেন বাম হাত না জানে। মানে এরকম এতটা গোপনে দান সদকা করতে বলছে যে নিজে ছাড়া মানে আর কাউকে ইয়ে করবেন। আজকাল তো মানে কাউকে একটা ত্রাণ দিতে গেলে, অসহায়কে ত্রাণ দিতে গেলে আগে ফটো সেশন চলে যে 1 কেজি বা 1 পোয়া চাল ডাল আটা তেল লবণ চিনি এইগুলো কোনো বন্যার্তদেরকে বা কোনো দুস্থ অসহায়দেরকে দিতে গেলে 1 কেজি বা 1 পোয়া এই সব মানে ইয়ে দিতে গিয়ে 10 জন মিলে এই জিনিসটা ধরে সেলফি তুলতেছে, ইয়ে করতেছে যে আমরা অমুক সংগঠন থেকে এসে বা অমুক ব্যক্তিগত ইয়ে থেকে ফান্ড থেকে এসে আমরা এগুলো করতেছি, এটা সেটা। তো তোরা সেখানে নামাজ রোজা নিয়ে এটা সেটা নিয়ে তোরা ব্যবসা বাণিজ্য করতে আসিস, তোরা কত পরহেজগার, তোরা কত আল্লাহ ভীরু যে তোরা শুকরানা নামাজ পড়তেছিস এই যে। এখন মানে কথা বলতে বলতে ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে, আরো যদি গভীরে ঢুকি আরো বিস্তারিত ভাবে তোদেরকে মানে আলোচনা করে তোদেরকে ধুলাই করতে যাই, সারা রাত ধুলাই করলেও আমার ভিডিও শেষ হবে না। কিন্তু অনেক বেশি রাত হয়ে গেছে, তাই আর বেশি কথা না বাড়িয়ে আজকে যে কথাগুলো বলতে পারলাম না সেই কথাগুলো পরবর্তী ভিডিওতে আগামীকালকে বলার মানে চেষ্টা করবো। তো ভিউয়ার্স মানে অনেক কথা বলতে চাইলে ওই যে সময়ের অভাবে বলতে পারি না, তো সব কথা সময়ের জন্য বলতে পারলাম না। তো আমি অগোছালোভাবে যে কথাগুলো বলছি আপনারা একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না, যাতে আমার ভিডিওর রিচ বা ইমপ্রেশন বৃদ্ধি পায় আপনাদের কাছে, এটা আমার বিনীত অনুরোধ। তো আজকে এখান থেকে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।